তারা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবেন, তিনিও এ কাজে রাজি হবেন না, বলবেন না আমার দ্বারা হবে না, আপনারা যান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে পরে তিনিও তাদেরকে পাঠিয়ে দিবেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম এমনি ভাবে তাদেরকে পাঠিয়ে দিবেন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে যখন তারা বলবেন যে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, ঈসা আলাইহিস সালাম তাতে সম্মত না হয়ে তিনি বলবেন, যাও, এক কাজটা আমার নয়, এক কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যান। তিনি বললেন, ওয়ালাকিন ইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যান। ফায়াতুনাহু, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে আসবে। ফায়াকুলু, তারা যখন আবদার রাখবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে শাফাআতের জন্য, তাদের আবদার শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আনা লাহা আনা লাহা, এই কাজের জন্য আমি, এই কাজের জন্য আমি, অর্থাৎ এই কাজ আমার জন্য আজকে সাজে, এই কাজ আমি করব। ফায়াস্তাযিনুল্লাহ ফায়ুযিনু লাহু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পরে আল্লাহর দরবারে অনুমতি প্রার্থনা করবেন, আল্লাহ তাকে অনুমতি দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পতিত হবেন। সিজদায় যাওয়ার পর ইউসনি আলাল্লাহি বিসানাইন আযীম, আল্লাহর অত্যন্ত সুন্দরভাবে খুব বেশি প্রশংসা করবেন, যেটা আল্লাহ তখনই তার হাবিবকে ইলহাম বা ওহী করবেন, অর্থাৎ তখন তার হাবিবকে শিখিয়ে দিবেন কিভাবে তার প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর হাবিব সিজদায় কান্নাকাটা করবেন। আল্লাহ তখন বলবেন, ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক উঠান, ওকুল তুসমা, আপনি যা বলার বলুন, আপনার কথা শোনা হবে। ওয়াসফা তুসাফা, আপনি সাফাত করুন, অর্থাৎ সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল হবে। ওয়াসাল তু, আপনি সওয়াল করুন, আপনাকে দান করা হবে। ফায়ারফাউ রাসাহু, অতঃপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর মুবারক উঠাবেন। ফাহিনা ইযিন ইয়ানফুদুল মাওকিফ, এরপরে যারা সমবেত তারা চলবে, অর্থাৎ তখন বিচার কাজ শুরু হয়ে যাবে। ওয়ায়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা, ক্রমান্বয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেহেশতীদেরকে বেহেশতে প্রবিষ্ট করাবেন, দুজখীদেরকে দুজখে প্রবিষ্ট করাবেন। এটা ক্রমে ক্রমে হবে। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পর্যায়ে আবার সুপারিশ করবেন, ফায়ুখরিজু মিনান নার মান কানা ফি কলবি মিসকালু যাররাতিন মিন ঈমান, এরপর যাদের অন্তরে অন্ততপক্ষে একটা সরিষার বীজ পরিমাণ ঈমান আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবেন। এটা হচ্ছে হাসিয়াতুস সাওয়িয়াল আল জালালাইনের ইবারত। এছাড়া বুখারী শরীফে এবং বুখারী শরীফ থেকে আরো বিশদ মুসলিম শরীফে এর রওয়ায়াত আমার যতটুকু দেখা আছে রয়েছে, অন্যান্য হাদিস শরীফের নির্ভরযোগ্য কিতাবেও রয়েছে সম্পর্কে আলোচনা। এই আলোচনা গেল শাফাআতের প্রথম মঞ্জিল, অর্থাৎ প্রথম স্তর শাফাআতে কুবরা সম্পর্কে। এরপরে আরো শাফাআতের বিভিন্ন স্তর রয়েছে। এটা হচ্ছে এই শাফাআতের মধ্যে, শাফাআতে কুবরা এজন্য বলা হয় যে শাফাআতের মধ্যে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমগ্র নবী রাসূল পর্যন্ত এর অন্তর্ভুক্ত থাকবেন, অর্থাৎ এই শাফাআতটা সবার জন্যই হবে, সুতরাং এটাকে শাফাআতে কুবরা বলা হয়। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের জন্য শাফাআত করবেন, একের পর এক ক্রমান্বয়ে শাফাআত করতে থাকবেন। এ সম্পর্কে আসুন এবার হাদিস শরীফ থেকে সংক্ষিপ্ত আলোচনা করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের riwayat রয়েছে, বাবু আউয়ালুন নাসি ইয়াশফাউ ফিল জান্নাহ ওয়া আনা আকসারু, আনা আউয়ালুন নাসি ইয়াশফাউ ফিল জান্নাহ ওয়া আনা আকসারুল আম্বিয়া তাবান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা মুসলিম শরীফের riwayat, আমি কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষ হব যে আমি শাফাআত করব মানুষকে বেহেশতে দেওয়ার জন্য, এবং আমার অনুসারীরা কিয়ামতে বেশি প্রমাণিত হবে, সর্বাধিক প্রমাণিত হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনা আউয়ালু শাফিঈন ফিল জান্নাহ, আমি বেহেশতে সর্বপ্রথম সুপারিশকারী অর্থাৎ শাফাআতকারী হব। এর riwayat বুখারী শরীফেও এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি riwayat এসেছে, তিনি বলেন, সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি শুফিউতু, কিয়ামতের দিন আমাকে শাফাআতের অধিকার দেওয়া হবে। ফাকুলতু ইয়া রাব্বি আদখিলিল জান্নাতা মান কানা ফি কলবিহি খারদালাতুন, আমি বলবো, হায় আমার রব, বেহেশতে প্রবেশ করো, আমার উম্মতকে প্রবেশ করাও।
যাদের অন্তরে অন্তত পক্ষে যাদের ভিতরে একটা সরিষার বীজ পরিমাণ ইমানও আছে, তখন আল্লাহ প্রবেশ করাবেন। তারপর আমি বলবো সুম্মা কুল আদখিলিল জান্নাতা মান কানা ফি কলবি আদনা শাই, যার অন্তরে অন্ততপক্ষে একেবারে অনুপরিমাণও ঈমান রয়েছে তাকেও বেহেশতে প্রবিষ্ট করাও, তখন তাও গ্রহণযোগ্য হবে। অন্য riwayate মুসলিম শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেক নবীর জন্য একটি বিশেষ মুস্তাজাব দোয়া রয়েছে। অর্থাৎ নবীদের দোয়া তো এমনিতেই কবুল, তারপরেও প্রত্যেক নবীকে স্পেশালি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক একটা দোয়া করার জন্য সুযোগ দিয়েছিলেন যে এটা বিশেষভাবে কবুল হবে। প্রত্যেক নবীকেই এই দোয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তাদের নিজ নিজ দোয়া দুনিয়ায় করে গিয়েছেন। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি আমার এই দোয়াকে জমা করে রেখে দিয়েছি কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য আল্লাহর দরবারে এই দোয়া আমি করব। সুবহানাল্লাহ। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এই দোয়া এই শাফাআত আমার উম্মতের যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই তারা সবাই ইনশাআল্লাহ এই শাফাআত লাভ করবে। এটা হচ্ছে বুখারী শরীফের রিওয়ায়াত এবং ঠিক এই মর্মের হাদিস মুসলিম শরীফে রয়েছে এবং মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যেও রয়েছে। এরপরে আরো অনেক বর্ণনা রয়েছে এই সম্পর্কে। আপনাদের খেদমতে মুসলিম শরীফ থেকে আরো একটি বর্ণনা আমি পেশ করছি। মুসলিম শরীফে কওলুন নবী বাবু দুআই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিউম্মতিহি, এটা হচ্ছে অধ্যায়ের নাম দুআউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিউম্মতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার উম্মতের জন্য। এই বাবের ভিতরে অধ্যায়ের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আয়াত কালাম কওলুল্লাহ আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যে আয়াত কোরআন শরীফে এটা তিলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহর কাছে, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে এই আয়াতটা পড়লেন। এরপরে ঈসা আলাইহিস সালামের দোয়া পড়লেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়া পড়লেন, তারা তাদের উম্মতের জন্য আল্লাহর দরবারে মার্জনার দোয়া করেছেন। ফারাফা ইয়াদাইহি, এই দোয়া শেষে হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুই হাত উত্তোলন করলেন, অর্থাৎ দোয়ার জন্য হাত উঠালেন, হাত মুবারক। ওয়াকাল, এবং বললেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। ও বাকা, দোয়াতে হাত তুলে এই কথাটি বলে আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল, তখন মহান আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, তুমি মুহাম্মদের নিকট যাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাব্বুকা আ'লামু, এবং যদিও তোমার রব অধিক জ্ঞাত, তুমি তবুও তাকে গিয়ে সওয়াল করো, প্রশ্ন করো। ফাসালহু মা ইউবকিকা, প্রশ্ন করো গিয়ে যে আপনি কেন কাঁদেন। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম ফাসালাহু, জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আগমন করে তাকে জিজ্ঞেস করলেন। ফাআখবারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাম কেন কাঁদলেন সে কথা জিবরিল আলাইহিস সালামকে অবগত করলেন। ওহু আ'লামু, অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি অধিক জ্ঞাত, তবুও জিবরিল আলাইহিস সালামকে আল্লাহর নিকট বলার জন্য বলে দিলেন। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে শুনে মহান আল্লাহ তখন বললেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। ফাকুল, এবং তুমি তাকে গিয়ে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ওয়ালা নাসুকা, আমি অবশ্যই অতি শীঘ্র আপনাকে সন্তুষ্ট করব আপনার উম্মতের ব্যাপারে এবং আপনাকে ব্যতীত করব না। ইন্না সানুরদিকা ফি উম্মতিকা, আমি অবশ্যই শীঘ্র আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আপনাকে ব্যতীত করব না। এটা হচ্ছে বুখারী শরীফ, এটা হচ্ছে মুসলিম শরীফের ইবারত। এই মর্মের আরো অনেক হাদিস এসেছে।
এবং মুসলিম শরীফে আজানের দুয়ার মধ্যে আরো একটি হাদিস এসেছে, যেটা উলামায়ে কেরাম প্রায় সচরাচর বলে থাকেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর পাক সাল্লামকে তিনি বলতে শুনেছেন, ইজা সামিতুমুল মুআজ্জিন, যখন তোমরা মুআজ্জিনকে আযান দিতে শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, তখন মুআজ্জিন যা বলবে তোমরা অনুরূপ বলবে, সুম্মা সাল্লু আলাইয়া, আযান এটা হচ্ছে আযানের জবাব, আযানের জবাব শেষে তোমরা আমার উপর দুরূদ পাঠ করবে। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান, কেননা যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, এর বিনিময়ে আল্লাহ তাকে 10টা রহমত নাযিল করবেন।